বাবা, আজকে আপনারা দেখছেন যে আলহামদুলিল্লাহ বাবুরা একটু কান্না করতে পারে, বাবুরা একটু তাকাইতে পারে, বাবুরা একটু রেসপন্স করতে পারে। 20 তারিখের রাত 8:45টার সময় তাকে যেন এখানে নিয়ে আসা হয়। ও ছিল মুমূর্ষু অবস্থায়, ওর গায়ে ছিল শত শত হাজার হাজার মশার কামড়। ওর মাথার কোনো জায়গা বাকি ছিল না, বডির কোনো জায়গা বাকি ছিল না, মশার কামড়ে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। সেই বাবুটি আজকে আলহামদুলিল্লাহ ক্ষত বিক্ষত থেকে আস্তে আস্তে উঠে আসছে। এখনো অনেকগুলা কামড় রয়ে গেছে, তার মুখটা এখন ক্ষত বিক্ষত হয়ে গেছে, চারিদিকে অনেক মশার কামড়। তবে সবচেয়ে বেশি নিষ্ঠুর যে কাজটা করেছেন বাবা মা বা যারা একটাকে ফেলে দিয়ে গেছেন, এই যে মাথায় এখানে দেখেন, ওর মাথায় এখানে একটা হেমাটোমা ডেভেলপ করেছে। এখানে একটা তাকে ইট বা পাথর দিয়ে কিছু দিয়ে একটা আঘাত করা হয়েছে। তাকে হয়তো ছুঁড়ে ফেলে দেওয়ার সময় তাকে হয়তো যে ইটের পাশে যে পড়েছে সেই জন্য তার এখানে হাড্ডিটা তার ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে তার রক্ত জমাট বাঁধা হয়েছে, একটা হেমাটোমা বলে, হেমাটোমা ডেভেলপ করেছে। বাবুরা খুব কান্না করছেন, খুব ব্যথা পাচ্ছে, বাবুরা খুবই কষ্ট পাচ্ছেন। এই বাবুটাকে আল্লাহ এই অবস্থা থেকে যেন মুক্তি দেয়, দোয়া করেন। কারণ ও যেহেতু এখন কথা বলে, ও যেহেতু একটু আলহামদুলিল্লাহ রেসপন্স করা শুরু করেছে, আমার মনে হচ্ছে যে আল্লাহ ওকে বাঁচায় দেওয়ারও ব্যবস্থা করবেন। তার মাথার ভিতরে পানি জমা, তার ব্রেনের যে কর্টিক্যাল ম্যাটার বলে, কর্টিক্যাল ম্যাটার একেবারে থিন হয়ে গিয়েছে, অর্থাৎ পানির চাপে তার ব্রেন অলমোস্ট এক্সকিউজ হয়ে একেবারে ছোট্ট হয়ে গিয়েছে। এই বাবুটার জন্য আমরা একটা বোর্ড বসিয়েছি। বোর্ডে পেডিয়াট্রিক সার্জন ছিলেন, নিউরো সার্জন ছিলেন, নিউরোলজিস্ট ছিলেন, কার্ডিওলজিস্ট ছিলেন, ইন্টেনসিভিস্ট ছিলেন, রেসপিরেটরি বিশেষজ্ঞ ছিলেন, এবং আমি প্রফেসর ডক্টর মুজিবুর রহমান নিজেও ছিলাম। সর্বসম্মতিক্রমে ডিসিশন হয়েছে এই বাবুটাকে ইনশাল্লাহ আগামীকাল সকালবেলা আমরা ওর ব্রেনের অপারেশন করব। ওর অপারেশন হবে শান্ট অপারেশন। এই ব্রেনের একটা অপারেশন এই বাচ্চাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ একটা অপারেশন, কিন্তু ইনশাল্লাহ আমরা এই অপারেশন করব। ও যে অনেক টাকার প্রয়োজন, এই টাকাও ইনশাল্লাহ ম্যানেজ হবে আল্লাহ রহমতে। ওকে যদি আল্লাহ বাচ্চা রাখার সুযোগ দিছে, আল্লাহ টাকারও সংস্থান করে দিবেন। আপনারা সবাই দোয়া করবেন ও অপারেশনের পরে যেন আমার মাঝে যেন বেঁচে থাকে, ও যেন সুস্থভাবে বাঁচতে পারে, ও যেন কোনো একটা মায়ের কোলে ফিরে যেতে পারে। ওর জন্য সবাই আপনারা দোয়া করুন। আগামীকাল ওর অপারেশন হওয়ার পরে আপনাদেরকে ওর আপডেট আবার জানানো হবে। ওর অপারেশনের সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। ওর অপারেশনে একটা বিশেষজ্ঞ টিম, পুরা টিম থাকবে, সবাই উপস্থিত থাকবে, আমি নিজেও ইনশাল্লাহ উপস্থিত থাকব। ওর যেন সুন্দরভাবে অপারেশন হয়, ও যেন ভালোভাবে বাঁচতে পারে, ও যেন আপনাকে আমাকে আবার সমাজে চিনতে পারে, ও যেন আমাদেরকে বাবা মা হিসাবে আখ্যায়িত করতে পারে, এবং ওর জন্মদাতা বাবা মাকে সেজন্য আবারও সুযোগ থেকে খুঁজে পায়। তার জন্য সবাই দোয়া করেন। ওর অপারেশনের পরবর্তী সময়গুলো একটু জটিল সময় যাবে, ও সেই জটিলতা যেন সে উত্তরণ করতে পারে, তার জন্য দোয়া করেন। তাকে যে অজ্ঞান করা হবে, তাকে যে অ্যানেস্থেসিয়া দেওয়া হবে, সেই অ্যানেস্থেসিয়াতে যে সে কাভার হতে পারে, সেই জন্য দোয়া করেন। আমরা সবাই মিলে দেখি না ওরে আল্লাহ কি করে, আমরা সবাই মিলে চেষ্টা করি ও যেন বেঁচে থাকে, ও যেন ভালো হয়, ও যেন সমাজের হয়। ওর জন্য আবারও সবাই মিলে একটু সবাই হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করি, সবাই হাত তুলে ওর জন্য একটু দোয়া করি। ও সবার দোয়ার বরকতে ইনশাল্লাহ যেন বেঁচে থাকে, সবাই ওর জন্য দোয়া করেন। কারণ অলরেডি ওর হার্টের পরীক্ষা হয়েছে, ওর হার্টের ছোট্ট একটা ছিদ্র আছে, এটা ওষুধ দেওয়া হয়েছে, ইনশাল্লাহ অপারেশন করা যাবে বলছে। ফুসফুসের এক্সরেতে তার নিউমোনিয়া পাওয়া গেছে, এটাও রিজলভ হচ্ছে, ইনশাল্লাহ অপারেশন করা যাবে বলছে। ওর শান্ট অপারেশন করার জন্য ওর যে মেশিনপত্র নিয়ে আসা দরকার, শান্টের তার মেশিনপত্রগুলো নিয়ে আসা হয়েছে। আগামীকাল যেন ইনশাল্লাহ অপারেশন হলে বাবুটা যেন ভালো থাকে। আমরা চাই ও বেঁচে থাকুক, আমরা চাই কোনো পাষণ্ডের কাছে এইভাবে আরো ফিরে না যাক, একজন হৃদয়বান মানুষের কাছে ও ফিরে যাক, একটা সুন্দর পরিবার পাক। সবাই দোয়া করেন, আমিন।